দাদু ঘুঁটে দিয়ে কি হবে গো? তোমার তো গ্যাস আছে। যজ্ঞ হবে। যজ্ঞ? কিন্তু যজ্ঞ তো ডুমুর গাছের কাঠ দিয়ে হয়। বেশি পাকামো করতে হবে না। এ যজ্ঞ অন্য যজ্ঞ, জামাইয়ের যোগ্যতা পরীক্ষার যজ্ঞ। তর্ক করো না, বলো রাজি না রাজি নয়। ইনাফ ইজ ইনাফ। আর বরদাস্ত করব না আমি। টাস্কের নাম করে আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করাবে। আল্লাহ না মামার বাড়ি, আমি ঘুঁটে দেব না। বড় মা কেমন আছো? কি করছো তুমি? ভাবলাম একটু তোমাদের বাড়ি থেকে ঘুরে যাই। এখানে তোর কি চাই? কি চাই মানে? ভুলে গেছো আমরা তো এখন আত্মীয়। এই শোন, ওই ওই সেনগুপ্ত বাড়ির সঙ্গে না আমাদের কোনো রকম সম্পর্ক নেই, বুঝতে পেরেছিস? এখন যা যা, তুই ওখানে যা, যা এখান থেকে যা। কি হলো, যা। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমি তো সেনগুপ্ত বাড়ির কেউ নই, আমার সারনেম তো রয়। বড় মা আমি না দিদির সাথে একটু দেখা করব, যাই। দিদি, এই দিদি, পার্থদা, ও পার্থদা দিদির ঘরে নিয়ে চলো না, আমি যাব। চল। এই তুই কোথাও যাবি না, দাঁড়া, আমি কৃষ্ণাকে ডেকে দিচ্ছি। কৃষ্ণা, কৃষ্ণা, পার্থদা ছোট দিচ্ছি। কৃষ্ণা, এই মেয়ে শোন, এই কৃষ্ণা তোর সঙ্গে দেখা করতে আসবে, তুই কিন্তু ভুলেও পড়ে যাবি না, বুঝতে পেরেছিস? কি রে ওটা দেখি? বৌদি ইউজলেস কোনো কাগজ হবে। চম্পা কোনো কম মেরি না, একটা কাজও করে না ঠিক করে, আমি ফেলে দিচ্ছি। কি মনে করে এখানে? দিদি, দিদি, আমার ভালো দিদি, আমার সোনা দিদি, তোকে কতদিন দেখিনি, খুব মিস করছিলাম তোকে। তুই ভালো আছিস তো দিদি? টাটা। হ্যাঁ খুব দরকারি বুঝি? কি কাগজটা? না না ওটা না, এটা। এটা? না, একদম না, আমি ফেলে দিয়ে আসছি। বাবা, ও যখন রাজি নয় তখন আমরা এক কাজ করি, ওকে ওর বাড়িতে পাঠিয়ে দিই, আমরা আমাদের মেয়েকে নিয়ে চলে আসি। ঠিক আছে, তাই কর। ইনাফ ইজ ইনাফ। আমি আর বরদাস্ত করব না। টাস্কের নাম করে তোমরা আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করাবে। আল্লাহ না মামার বাড়ি, আমি ঘুঁটে দেব না। কি রে, এক কথা দুবার বলছিস কেন? এই কথাটাই শুনতে চেয়েছিলে না আমার মুখ থেকে, কিন্তু না, আমি তো বলবো না। তার মানে? মানে এই যে আমি ঘুঁটে দিতে রাজি। দাও গোবর দাও। আমি গরু নই। না, তাহলে গোবরটা পাবো কোথা থেকে? সেটা তুই জানিস। মোট কথা, গোবর তোকেই জোগাড় করতে হবে, একদম ফ্রেশ টাটকা। গরুর ইয়ে থেকে পড়ছে, বালতি ধরে তোকেই জোগাড় করে আনতে হবে। ক্লিয়ার? দিদার ঘরে যাও, ওকে ভাবতে দাও।
অর্জুন না না ঠিক আছে আমি আসছি হ্যাঁ এই চম্পা 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 এই দাঁড়া 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 এই শোন না পারলে তুই একমাত্র পারবি আমার হেল্প করতে এই তুই কিন্তু শর্তবদ্ধ নোস হেল্প কর না প্লিজ ঠিক আছে আমি তোমাকে কি জানো বলে হেল্প করতে রাজি আছি করবি কিন্তু প্রত্যেক সপ্তাহে সিনেমা দেখার জন্য আমাকে পয়সা দিতে হবে না না দেবো 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 ঠিক আছে ফলো মি কি আরে তুমি ইংরেজিটাও বোঝো না গো ফলো মি মানে হচ্ছে পেছন পেছন এসো পেছন পেছন এসে তো যাবো কোথায় আরে আমার পার্লামেন্টের অফিসে ক্যাংলার দোকানে তুমি ওখানে 2 মিনিট বসো আমি আধ ঘন্টায় ঘুরে আসছি ডিয়ার পার্থ কতকাল মুখোমুখি বসে আমরা কথা বলিনি মনে হয় যেন এক যুগ পেরিয়ে এলাম কতকাল তোমার কাঁধে মাথা রেখে বসিনি তোমার হাতে হাত রেখে তোমার আঙুল মটকাইনি চোখে চোখ রেখে গল্প করিনি এখন তো মনে হয় সব যেন স্মৃতি সব ধোঁয়াশা এটা কি এটা প্রেমপত্তর কি এটা প্রেমপত্তর এটা কিচ্ছু না ছোটদা। এটা ঘিরে তাহলে ওটা কি ওটা রয় বাড়ি এটা ঘটি বাড়ি তুই ঘটি দাদা ঘটি সবাই ঘটি প্রেমপত্তর ঘটিতে পেয়েছে কেন ঘটি কেন কি হয়েছে রে কি এটা কি প্রেমপত্তর প্রেমপত্র না দিদিমণি কিচ্ছু না মিথ্যা কথা। দেখি এই আনন্দদা তুই প্রেমপত্র লেখস আমি লিখিনি। পর হ্যাঁ আমি বিরসা পড়তো আমি পড়বো পর আমাকে কেউ লিখে নেবে পারবো দেখি দাঁড়া এই গতকাল তোমার কাঁধে মাথা রেখে বসিনি ই মা তোমার হাতে বিপ বিপ রেখে তোমার বিপ মটকাইনি এই ছোটদা কি পড়ছিস? চোখে চোখ রেখে গল্প করিনি বিপ এখন যেন মনে হয় সবই বিপ বিপের বিপ সব বিপ 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 ধোঁয়াশা বিপ বিপ এই আবুদা কি লেখাপড়া শেখস নাই বাংলা পড়তে এত হুসুট খাস কেন আচ্ছা বিপ বিপ কি কস রে বিপ 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 কি কস বিপ বিপ আসলে এমন ভাষা লেখা আছে না রে ভাষা হ্যাঁ আমি বলতে পারছি না মুখ দিয়ে আমি বলতে পারছি না ঠিক আছে তোরে মুখ দিয়া বলতে হবে না আমি চক্ষু দিয়া দেখুম চল জানো আমার রাতে ঘুম আসে না জানলা দাঁড়াইয়া চান দেখি আর তোমার কথা মনে পড়ে তোমার মুখখান আমার তোমারে না দেখলে আমার জীবনটা কি হলো পার্থ এই মায়াটা তরে সত্যি খুব ভালোবাসে রে খুব ভালোবাসি। এই বাড়িতে তো সবাই প্রেমের শত্রু, একমাত্র তুমি যে আমার মনের কষ্টটা বুঝলে। আর এই ছোটদাটা তো 1 নম্বরের পাষণ্ড। তোর বাপ পাষণ্ড মায়াটা সত্যি পার্থ রে বড্ড ভালোবাসে রে দেখো তুমি কোন মাইয়ার কথা বলছো আমি বুঝতে পারছি না গ্যালন গ্যালন চোখের জল নষ্ট করছো কেন বুঝতে পারছি না কিন্তু মাইয়াটা কিন্তু পলা পলা বলা যার নাম না জানি এই মায়াটা কত সুন্দর এই পারত আমি কি কিছু ভুল বলছি নাকি বল এখনই আমার কই না তো। তাহলে এরকম করে এরকম হাসে কেন দিদিমণি পলা নামটা খুব সুন্দর পদবিটা আরো সুন্দর বলবো পলা সেনগুপ্ত ঘটি এই ঘটি বাড়ির মাইয়া তুই আবার ওই গটি বাড়ির মায়াটার লগে প্রেম করস হ্যাঁ?
বাড়ি তো করেছি। কোনো কথা না মাইরা একটা দাঁত কপাটি ফাইলা দেবো যাই না এই যে দেখো তবে লিখেছে আমার রাতে ঘুম আছে না। তরে পড়তে হইব না, তোর চরিত্র খারাপ হইয়া যাব। না, আমার চরিত্র খুব ভালো। চল চলো। চল চল দিদিমণি চিঠি। উফ, আবার আবার মা শাড়ির ভাঁজে 500 টাকা রেখেছে। সত্যি বাবা, মাকে নিয়ে যে কি করি না। মা, ও মা, মা, মা এখানে কোথায়? আমি তো বাঙাল বাড়িতে আছি। মা চন্দননগর চলে গেল, তিনায়ের বিয়ে ঠিক হয়ে গেল, অথচ কেউ আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলো না। মা যদি আমার কথা না ভাবে, আমি কেন ভাববো মায়ের কথা? আবার আমার বইয়ের মধ্যে 100 টাকার নোট। মা তাই দে। আবার তুমি বাহাদে নিচ্ছ? হ্যাঁ, যদি হারিয়ে যায়? কতবার বারণ করি, যেখানে সেখানে রেখো না, হারিয়ে যাবে। আরে বাবা, হারাই নি তো, কি সুন্দর হঠাৎ পেয়ে গেলি বল। দেখো, ছেলে মানুষই এখনো যায়নি। তো তোকেই বা কে বলেছে মুখটা গম্ভীর করে 7 বুড়ির 1 বুড়ি হয়ে বসে থাকতে? হাস না, কিরে একটু হাস, তোর মুখ পুরি, হাস না। মা আমার কথা না ভাবলেও তো কি হয়েছে? আমি মায়ের কথা ভাবতে না চাইলেও মায়ের কথা তো বারবার মনে পড়ে যায় আমার। মা খোঁজ না নিলে কি হয়েছে? আমি তো একটা ফোন করতে পারি। না, আমি কেন ফোন করব মাকে? আমার তো এখন বিয়ে হয়ে গেছে, আমি তো পর হয়ে গেছি। আচ্ছা মা, বিয়ের পর কি মেয়েরা সত্যি এত পর হয়ে যায় যে তাদের খোঁজ পর্যন্ত নেওয়া যায় না? ওই হারামজাদা, ভাবছিস? হ্যাঁ ভাবছিস, ঢুলছিস পড়ে পড়ে। কি করবো এদের নিয়ে? ভাব ভাব বাবা, ভাব কিছু একটা। কি আশ্চর্য, তুমি এরকম এরকম করে পাইচারি করে ভাবছো, দেখে আমাকে সেরকম করে ভাবতে হবে নাকি? হ্যাঁ, এরকম করেই ভাবতে হবে। না না, আমি বসে বসেই ভাববো। লাগে না। আরে অর্জুন দা, বল বল বল। খোঁজ পেয়ে গেছি। কার? লক্ষ্মী। লক্ষ্মী? হ্যাঁ, কে লক্ষ্মী? আরে গুরুর নাম গো মাতা। ও মাতা। আম্মা। আল্লাহ, কোথায়? এই তো এখান থেকে সোজা যাবে, বুঝলে? সোজা গিয়ে ডান দিকে বেঁকে যাবে, ডান দিকে যাবে 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 যাবে, তারপর বাঁ দিকে গেলে পটলদের বাড়ি। হ্যাঁ, তারপর এই, এরা দেওয়াল তো। আরে তুমি ওদিকে গেছো কেন? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আরে আমি তো এদিকে দেখাচ্ছি, এদিকে। হ্যাঁ, পটলদের বাড়ি পেলে পটলদের বাড়ির পাশ দিয়ে আর একটু সোজা যাবে, তারপর ডান দিকে গেলেই হাউলদের বাড়ি। ঠিক তার পাশে লক্ষ্মী থাকে। আজই চলে যাও রাত্রিবেলা বালতি নিয়ে। কিন্তু লক্ষ্মী কি আজ রাত্রিরে ওটা করবে? কোনটা রে? পার্টি? আমি কি করে জানবো? আমি কি গরু? ক্যাংলা বলে এতক্ষণ একটা কাজের কথা বলেছে। সত্যি তো, পটি করা কি উচিত রাত্রিরে? যদি না বদ্ধজম হয়। অর্জুন দা, তুমি সবাইকে নিজের মতো করে ভাবছো কেন? আরে ভুলে যাচ্ছ কেন? ও তো গরু, যখন তখন করে। ঠিক ঠিক ঠিক, কি বলি? গো মাতা। হ্যাঁ, হাম্বা। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, আজ রাত্রিরে গিয়ে হানা দি। আম্মা! মাথাটা নামা, মাথাটা নামা। কই গো, কোথায় গেলে? এসো এসো, যাও দিয়ে দাও। নে পরে ফেল। এসব কি? যেমন কাজ তেমন সাজ।
এই সাজ তোর ঘুঁটে দেবার। বুঝেছি, তোমরা আমায় র্যাগিং করছো না, শাঁখ বাজাচ্ছ, বরণ করছো, আমার সঙ্গের মতো সাজিয়ে টাটার করে মার্চ করানোর ধান্দায় রয়েছো। আমি এসব করবো না। এই, কেন পড়বি না? কেন পড়বি না? এটা গোবরের জার্সি, নো মার্সি। এই দাঁড়া দাঁড়া, তুই এখনো ঘুঁটে দিতে যাচ্ছি কেন? কেন? বাবা, গোবরটা যদি না পাই তো ঘুঁটেটা দেবো কি করে শুনি? গোবরটা তুমি এখনো আনতে যাওনি কেন বাবা? তুমি কার জন্য অপেক্ষা করছিলে? কি ভেবেছিলে ব্যান্ড পার্টি নিয়ে শোভাযাত্রা সহকারে তোমায় গোবরালয়ে নিয়ে যাবো? যাবে না? না। শোনো দাদু, আমি কিন্তু ফাইনাল বলে দিলাম, আমি ওই পোশাক পরবো না। ফের এক কথা, তুই পড়বি না, তোর বাপ পড়বে, তোর বাপের বাপ পড়বে। বড় দাদু, দম থাকে তো ওই দুটোকে পড়িয়ে দেখাও না। আরে এত কথা কিসের? এত কথা কিসের? যাও ওর স্কোর কার্ডটা নিয়ে আসো, ফেল করিয়ে দাও। এই না না না, অর্জুন এদিকে এসো, এদিকে এসো। আরে পরে নাও না। আমি বলছি কি, গরুরা এরকম পোশাক পরা লোকজনই আশেপাশে দেখে। তুমি এইসব মডার্ন জামা কাপড় পরে গেলে যদি তোমাকে লাথি মারে, এমনিতেও তুমি যেরকম, তাতে গরুর কাছ থেকে লাথি খাওয়ার সম্ভাবনা প্রবল। এই না মানে বলছি যে যদি কোমর টোমর ভেঙে পড়ে থাকো, তোমার দেখাশোনা কে করবে? থাকতে তো হবে এই ঘটি বাড়িতেই। আর আমার তো তোমার ধারে কাছে যাওয়াও বারণ। কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো এখানে? বাবা, এই তোর তো পলার সঙ্গে এত কথা বলার কথা নয় না। বাবা, একটা নতুন যাত্রা এসছে, দেখতে যাবে? রে, শ্বশুর কেন জল্লাদ? পড়বো, কিন্তু একটা কথা কান খুলে শুনে নাও, এই সব অপমানের শোধ কিন্তু আমি সুদে আসলে ফেরত নেব। কথাটা মাথায় থাকে যেন। আরে এই বাঙাল বেটা কিছুতেই দমে না রে। তোদের কি মনে হয় ঘুঁটে দেওয়ার পরীক্ষাতেও পাশ করে যাবে নাকি? অমিতাভ বচ্চন নমো, ওম নমো রণবীর কাপুর নমো, ওম নমো সলমান খান নমো, ওম নমো শাহরুখ খান নমো। কিরে, তোর ধূপ ধুনো দেওয়া হলো? তুই কি ভাবিস বলতো, সকাল সন্ধ্যা এরকম ধূপ ধুনো দিলে তুই হিরো হবি? না না কৃষ্ণাদি, এই তো তোমার জিনিস রেডি আছে। এইভাবে তুমি কোথায় যাচ্ছ? নতুন করে কি স্কুলে ভর্তি হয়েছো? নিশ্চয়ই গোয়াইজুলাইকে নাম দিয়েছো। তা কোথায় যাচ্ছ শুনি? লক্ষ্মীর কাছে। লক্ষ্মী? কে লক্ষ্মী? ছি ছি ছি, একটা বউ থাকতে আর একটা মেয়ের কাছে যাবে তুমি, তাও এই পোশাকে? বল খেচু, এক পিস শ্বশুরবাড়ি জুটেছে কপালে, তারাও তো এটাই চায়। হ্যাঁ রে, তাই দেখি সারা রাত লক্ষ্মীর সেবা করে যদি তার কৃপা ধন্য হতে পারি। এক মিনিট, ঘেচু, যা তোর কাজে যা, যা। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আবার। কে লক্ষ্মী? সারা রাত তুমি ওখানে থাকবে? আগে হ্যাঁ, সারা রাত লক্ষ্মী আর আমি দুজনে মিলে এক ঘরে একসাথে মশার কামড় খাও। আমি কিন্তু সিরিয়াসলি জিজ্ঞেস করছি, কে এই লক্ষ্মী? হ্যাঁ, আর ওখানে সারা রাত থাকবেই বা কেন? কি ব্যাপার বলো তো মহারানী, তুমি কি আমার জন্য পজেসিভ ফিল করছো নাকি? আমি লক্ষ্মীর কাছে যাব বলে তুমি জেলাস হয়ে উঠেছো? অসহ্য। গরু তোমার এত বড় সাহস, তুমি আমাকে গরু বললে? লক্ষ্মী? কি লক্ষ্মী? ওহো, তো রাগ করছো কেন? আরে বাবা, লক্ষ্মী হলো একটা গরুর নাম।
গো মাতা। আগে হ্যাঁ, আমি তো তার বাড়িতেই যাচ্ছি এখন, খাটালে। খাটালে গিয়ে কি করবে? আর বলো না, তোমার দাদু আমায় নতুন টাস্ক দিয়েছেন। খাটালে গিয়ে গোবর জোগাড় করে সেই গোবর দিয়ে ঘুঁটে দিতে হবে। তাই ভালোই হয়েছে, আমি সেদিন শুটকি মাছ রান্না করলাম আর এবার তুমি ঘুটে দেবে। বেস্ট অফ লাক। এক ফোঁটা সহানুভূতি নেই রে বাবা, সত্যি হ্যাটস অফ অর্জুন বসাক, এক পিস বউ জুটিয়েছে বটে।